Hi guys, welcome back to my channel Bana Blush. তো আজকে তো মহাশিবরাত্রি, তো হ্যাপি মহাশিবরাত্রি সবাইকে। তো আমি এখন মন্দিরে এসেছি জল ঢালতে, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, একটা বাগানের মিডিলে। তো আমরা এখন যাচ্ছি বাগানের মিডিল দিয়ে, মানে ভিতরে হয় মন্দিরটা, অনেক ভিতরে বাগানের পুরো একদম মিডল সেন্টারটাতে ওইখানে আছে মন্দিরটা। মন্দিরটা খুবই সুন্দর। তো যে যাওয়ার পথে হলো তোমার একটা হনুমান মন্দির হয়েছে নতুন করে, এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আসার সময় এখানে ঢুকবো, ওটা তো দেখতেই পাবে। তো লাস্ট অব্দি তোমরা ব্লগটা দেখো। আর এটা হলো চাপাতা ফ্যাক্টরি। এখন আমরা যাচ্ছি ভিতরে, এ, মানে মন্দিরটার সামনে। আর অনেক বাগান পার হয়ে তারপর যা এখানে একটা শিল্পা শেট্টিরও বাগান আছে। তো আমরা এখন মন্দিরটা পেয়ে গেছি। আর মন্দিরটার ভিতরে ঢুকতে গেলে না তোমার একটা গুপসবাম্প আসবে, মানে একটা ফিল হবে যে একটা পজিটিভ এনার্জি আছে। তো এখানে আধা মানুষ এসে দাঁড়িয়ে আছে, আমাদেরই লোক। আর এখন ঢুকবো মন্দিরের ভিতরে, তারপর তোমাদেরকে দেখাবো মন্দিরটা কীরকম। আগে এরকম ছিল না, মানে মন্দিরটা আগে একটু অন্যরকম ছিল, এখন নতুন করে এরকম করে বানিয়েছে মন্দিরটাকে খুবই সুন্দর করে। এটা আমার বুয়া হাই দিয়ে দিল তোমাদেরকে। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি, একটু পরে দেখাবো। এখন মানে পূজাটা ফার্স্টে দিয়ে নেবো, তারপরে তো ফটোশ্যুট হবে, সব দেখাবো। তো এখান থেকে জল ভরে নিল, এখানে সব ঘন্টি বাজিয়ে নিল, এখানে সবাই ঘন্টিটা বাজিয়ে নিল। তখন আমরা ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখালাম কেমন মন্দিরটা। মানে এটা অনেক জাগ্রত মন্দির, তো তাই মানে এরকম। আর এই কাজটাই মানে মেন হয় এখানে, মানে পূজা হয় এখানে। এমনি শিবও আছে, কালীও আছে, কালী মাও আছে। আর এখানে আমরা সব জোগাড়টা করে নিচ্ছি, মানে বাটিটা সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কত পায়রা আছে, ছাগল আছে, অনেক কিছু আছে। মানে এখানে সবাই মানে মনস্কামনা পুরা হলে ছেড়ে দেয়, পায়রা ছাড়ে, কেউ কেউ ছাগল ছাড়ে, এসব ছাড়ে। তো ওটাই এখানে এত মানে পাখি, মানে পায়রা। আর এখানে আমাদের টমটমের ড্রাইভাররা এখানে চা বানাচ্ছে। আর এই যে পিছনটা গাছের, এখন আমি জলটা ঢেলে নেব বাবার মাথায়, বাবা যাতে ঠান্ডা থাকে। সবাই একটু একটু করে ঢেলবো। এখানে অনেক শিব আছে, ওখানে একটু 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 করে ঢেলে দেবো। আর তোমাদের মানে মন্দিরটার মেইন জায়গাটা আমি দেখাবো। এখন আমি একটু শঙ্খ বাজিয়ে নিচ্ছি। এখানে পুরোহিত বলেছে কি যে এই শঙ্খটা খারাপ ছিল, তুমি তাও বাজিয়েছো, তার মানে তুমি পাস। আর এটা হলো মেইন জায়গাটা যেখান দিয়ে মা ভার হয়। এই যে এই যে গাছটার সাইডটা, যে ফাঁকা জায়গাটা দেখছো তোমরা, মাটি মাটি বার হয়ে আছে, এখান দিয়ে মা বার হয়। এই যে উপরে যে খালি জায়গাটা দেখছো না ফাঁকাটা, ওখান দিয়ে, এটা হলো মেন জায়গাটা। আর এখান দিয়ে মা 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 করে ডাকলে মা উত্তরও দেয়, গাছটা পুরো হেলে যাবে না, একদম কুইকের মতন। তো এখন ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে নিব ভালো করে। আর 3টা প্রদীপ নিয়েছি 3জনের নামে, তখন দেখিয়ে নেব। তারপরে আমার এখন পূজা ডান হয়ে গেছে। এখন হলো আমার মানে আমি ভাইয়ের জন্য একটা মানতি রেখেছিলাম, তো ওইটাই এখন পুরোহিত মশাই। তো ওর যেটা আমি রেখেছিলাম, ভাইয়ের শরীরটা ভালো ছিল না, তো পায়ে একটু অল্প প্রবলেম হয়েছিল, তো ওটা এখন পূজাটা করে নিল ও। এখন দেখাবো তোমাদেরকে। এখানে আমি প্রদীপ সদীপ ধরেছি, তো আমার কাকা হয়, মানে জেঠু হয়, মানে আমি বকা বইলা ডাকি এটা ওনাকে। তো এখন তোমাকে সাইডটা দেখিয়ে নেব। এটা হলো মন্দিরটা পুরাটা সামনেটা, আর এটা হলো মেন গাছটা যেটার ভেতরে মানে আমাদের মা থাকে। তো এখন সাইডটাও দেখিয়ে নিব। তো তোমাদের কমেন্ট করে জানিও তোমাদের মন্দিরটা কেমন লাগলো। আর আমাকেও একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। এখন সাইডটা দেখাবো, মানে পিছনটা। এখানে সবাই টমটমের দাদা ওরা দাঁড়িয়ে আছে, ড্রাইভাররা। এই যে তোমাদেরকে বললাম না ছাগল আছে, যে ছাগল, এই যে পায়রা ভর্তি পিছনে। এখানে রুম আছে যারা পুরোহিতরা থাকে। আর এটা হলো ব্যাক সাইডটা মন্দিরের। আর হলো পিছনে পুরা বাগান, পুরা বাগান। আর এই যে গাছটা, এই গাছটা মানে পিছনটা দেখিয়ে দিলাম ভালো করে তোমাদেরকে, একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন দেখাবো বাগানটা, পুরা বাগান ভর্তি, মানে পুরা এরিয়াটাই বাগানের, পুরো এরিয়াটা, পুরো সাইড এরিয়া পুরো বাগানে ভর্তি। ফার্স্টেই বললাম তোমাদেরকে যে এটা পুরো বাগানের মিডিলে। তো এখন যাচ্ছি ওই হনুমান মন্দিরটা, যেটা তোমাদেরকে ফার্স্টে দেখালাম, এখন পৌঁছে গেছি। এখন ওইটার ভিতরে ঢুকবো আমরা। ঢুকে অল্প নমস্কার নমস্কার দিব, একটু ফটো ক্লিক করব আর কি।
তারপরে এইখান থেকে আমরা এখন বার হয়ে যাব। তো তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা, এই মন্দিরটা নতুন করেছে, মানে সুন্দর করেছে, অনেক সুন্দর। একদম বাগানের সাইডে না, মানে খালি খালি এরিয়াতে করেছে, তো ভালো লাগছে দেখে। আর এখানে হলো মেন মানে মূর্তিটা, হনুমানজির মূর্তিটা, আর এটা হলো মন্দিরটা। এখানেও মূর্তি আছে, এখানে এমনি নর্মালি পূজা হয়। আর ওখানে সবাই মানে সিন্দুর দেয়, এখানে ধূপকাঠি সুপকাঠি ওখানে লাগানো হয়। যে তোমাদেরকে মানে গেট বন্ধ, তো তোমাদেরকে আমি ভিতর দিয়ে একবার দেখিয়ে দিলাম হনুমানজির ফটোটা। আর এটা হলো রোডটা যেটা দিয়ে আমরা একটু আগে গেলাম। এখন এটা দিয়েই ঘরে যাব। এই যে মেন মূর্তিটা দেখিয়ে দিলাম। আর এখানে বোর্ডটা তোমরা দেখেই নিতে পারো কোনখানে কী আছে না আছে, তোমাদের জন্য জুম করে দিলাম। এখন তো ঘরে চলে আসলাম, মানে রাঙ্গাপাড়ায় যে ঢুকছি এখন। রাঙ্গাপাড়া তো 10-15 মিনিট লাগবে, বাড়ি পৌঁছে যাব মানে। এটা হলো টাউনটা, হ্যাঁ টাউনে আউটসাইড দিয়ে যেতে হয়, মানে ঢিকাজলি রোডটা দিয়ে যেতে হয়। এখন পাড়াতে ঢুকে গেছি। আরও আগে যেটা টমটম ছিল ওরা এসে পড়েছে আগে, এখন আমরা নামলাম সেকেন্ড। তো গাইজ আমরা এখন ঘরে শিফট করেছি, সবাই এসে পড়েছে। তো ব্লগটাকে এখানে এন্ড করছি।